হাই এভরিওয়ান, আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। কারণ আজকে একটি ইউনিক ভিডিও হতে চলেছে এটি। আপনারা যারা শহরে থাকেন, শহরে বসবাস করেন, তাহাদের জন্য আজকের ভিডিওটা একটা উপহার হতে পারে। আজকে আমাদের ভিডিওর মূল ফটক হচ্ছে সাঁকো। আমরা গ্রামের ভাষায় এটাকে বলি হাক্কা। আসলে ছোটোবেলায় আমরা স্কুলে যেতাম এই সাঁকো পেরিয়ে। তো এখন বিভিন্ন অবকাঠামোর উন্নত হওয়ার কারণে এই সাঁকো বিলুপ্তির পথে বলতে পারেন। তো আমাদের এলাকায় ছোটোখাটো জায়গা পারাপারের জন্য এসব সাঁকো ব্যবহার করা হয়। এই সাঁকোটি একটি ঝুঁকিপূর্ণ সাঁকো, কারণ এটাতে পারাপার হওয়ার কোনো পরিস্থিতি নাই। তারপর আমি চেষ্টা করতেছি, আর কাঁপতে কাঁপতে এপার থেকে ওপারে চলে আসলাম। দিন দিন আমাদের গ্রামের সাংস্কৃতিক তারপর ঐতিহ্যগুলো আছে যে এগুলো বিলুপ্তির পথে চলে যাচ্ছে। জাপানিজরা তাদের ঐতিহ্য সংস্কৃতি তারা ধরে রাখে, সংরক্ষণ করে, কিন্তু আমরা বাঙালিরা উল্টো আমাদের সংস্কৃতিগুলোকে ধ্বংস করছি। এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এই ব্যর্থতার কোনো কী বলবো সীমাই নেই। এই যে এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধানের চারা, মানে এই কিছুদিন পরেই এই ধানের চারা মাঠ ফসল হিসেবে রোপণ করা হবে। আপনারা জানেন যে গ্রামাঞ্চলে এই সময়টা মানে আগস্টের থেকে এই আগস্টের শেষ পর্যন্ত এই ধান রোপণ শুরু হয়। কিছু কিছু জায়গায় এর আগেও শুরু হয়েছে। তো এই ধানগুলো হচ্ছে এটাকে মানে আমন ফসল বলা হয়। এই আমন ফসলটা আমাদের দেশে বেশিরভাগ এই সময়টাতেই রোপণ করা হয়। দিস ইজ দ্য বেস্ট শট ইন মাই লাইফ। আসলে এটা আমার জীবনে সবচেয়ে সেরা একটা ভিডিও হতে যাচ্ছে। আপনাদেরকে তো এগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, কেননা আপনারা হয়তো অনেকেই এগুলো চিনেন। এগুলো হচ্ছে ধইঞ্চা, যেগুলো মাটির উর্বরতা বাড়ায়। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো লাকড়ি বা খামারের ছোটোখাটো ঠেলা ফলবা হিসেবে ব্যবহার করার জন্য এগুলো লাগানো হয়, কিন্তু এগুলো কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি করতে অনেক জায়গায় চাষ করা হয়। এই ছিল আমার ছোট্ট ভিডিওটি। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে পারেন। ধন্যবাদ।